হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাকেট একাডেমি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। এই ভিডিওটা সম্পূর্ণ বাংলা এবং ইংলিশ মিডিয়াম হয়ে থাকবে এবং বিভিন্ন রকমের কনসেপ্ট সহ বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে আমার বিষয়বস্তু শতকরা। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে কোনো একটা মান 100 ভাগে যদি বার করতে চাই তাহলে কত, সেটা হচ্ছে শতকরা। একটা উদাহরণ দিয়ে বলি, যদি আমি ধরলাম পরীক্ষাতে পেয়েছি 30, পরীক্ষা ছিল 50-এর, 50-এর পরীক্ষা 30 পেয়েছি, তো আমি কী করতে চাইছি? সবসময় সেটা 100-এর মানে বার করতে চাইছি। তো 100-এর মানে বার করলে কত হবে? তাহলে 50-এর কত পেয়েছি? 30 পেয়েছি। তো 100-তে বার করলে আমি কত হবে? এটা হবে। তাহলে 50 দিয়ে তাহলে কত হচ্ছে? 60% বা 60 শতকরা। শতকরা মানে হচ্ছে আমরা 100 ভাগে কত। তো এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে যে কখনো কোনো একটা মানকে যদি আমি বাড়িয়ে দিই, ধরলাম আমি কি করেছি, আমার কোনো একটা সাবজেক্টে মান বেড়ে হয়ে গেছে 35, আমি যখন পেয়েছিলাম 30, এবার নাম্বারিং কারেকশন করার পর দেখা হলো সেটা কত হয়েছে? 35 হয়েছে। তো এর প্রশ্ন এরকম আসে যে শতকরা কতটা বৃদ্ধি হলো? আমার ছিল 30, এখন হয়েছে 35, তো বৃদ্ধিটা কত, ইনক্রিমেন্টটা কত? ইনক্রিমেন্ট হবে 35 থেকে 30 বাদ, তাই না? কত? 5 বেড়েছে। তো আমার কত ছিল প্রথমে? কত ছিল? আমার 30 ছিল এবং বেড়েছে কত? 5 বেড়েছে। তো 30-এ আমার 5 বেড়েছে, তো সেটাই আমার কী হবে? শতকরা বৃদ্ধি। এবং সেটাকে যদি 100-তে বার করি, যেটা পেলাম সেটা হবে শতকরা বৃদ্ধি। বোঝা গেছে? তাহলে এখন কত হচ্ছে? 50/3, 3 × 16 = 48, 2/300। তাহলে এতটা আমি কী করেছি? বৃদ্ধি করেছি। বোঝা গেছে? তাহলে বৃদ্ধির ক্ষেত্রে আমরা কী করব? যে যতটা বেড়েছে সেটা আগে লিখব, যতটা ছিল সেটা লিখব, এবং যার সাপেক্ষে বার করছে সেটা লিখতে হবে, তার সঙ্গে 100 গুণ। তাহলে এই যে মানটা পাবো সেটা হচ্ছে কি? সেটাকে বলা হয় শতকরা বৃদ্ধি। এটা কি বলা হবে? শতকরা বৃদ্ধি। বোঝা গেল? এবং এক্ষেত্রে যেটা শতকরা বার করলাম সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো কীভাবে? যে আমার এক্স পেয়েছি কততে, ওয়াই পেয়েছি, এবং 100-তে বার করলে কী হবে? সেটা হচ্ছে শতকরা। আমার এটা হচ্ছে শতকরা, আর এখানে হচ্ছে শতকরা বৃদ্ধি। বোঝা গেছে? তো নেক্সটে যাই। দেখো প্রথমে দেওয়া আছে আমরা কোনো একটা ভগ্নাংশ কীভাবে করতে পারি শতকরাতে, x/y × 100%। বুঝা গেছে? কতটা কোনো একটা যদি চেঞ্জ করতে চাই, কতটা ইনক্রিজ হয়েছে, তাহলে কী হবে? এখন বর্তমান যে ভ্যালুটা সেটা আগের যে ভ্যালু থেকে বাদ দিয়ে দেবো, এবং অরিজিনাল ভ্যালু থেকে হয়ে যাবে ভাগ হয়ে যাবে, দিয়ে 100 দিয়ে গুণ। তাহলে শতাংশ বৃদ্ধি মানে নতুন মান মাইনাস আসল মান বাই আসল মান ইন্টু 100, যেটা একটু আগে আমরা দেখলাম এখানে। নতুন মান মাইনাস আসল মান বাই আসল মান ইন্টু 100। ঠিক আছে? নেক্সট কি বলছে? যে সাকসেসিভ চেঞ্জ। সাকসেসিভ চেঞ্জ মানে হচ্ছে কোনো একটা বস্তুর বা মানের ক্ষেত্রে তার একবার বৃদ্ধি করার পর হয় আরেকবার বৃদ্ধি করলাম বা কমাতে পারি, মানে পরপর কোনো একটা বৃদ্ধি বা হ্রাস যেটাই আসুক না কেন, সেক্ষেত্রে যে মানটা আসবে সেটা আমরা ডাইরেক্টলি একটা সূত্র আছে, সেই সূত্রের দ্বারা আমরা লিখতে পারি। সূত্রটা কি? দেখতেই পাচ্ছ, a প্লাস বি প্লাস a ইন্টু b/100। মানে কি? এ হচ্ছে একটা বৃদ্ধি বা হ্রাস, বি হচ্ছে আরেকটা বৃদ্ধি বা হ্রাস। সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি বৃদ্ধি হয়, যদি বৃদ্ধি হয় বা ইনক্রিজ হয়, তাহলে সেক্ষেত্রে কী করবো? আমরা আমরা প্লাস সাইন রাখবো। আর যখন ডিক্রিজ হবে বা হ্রাস হবে, সেক্ষেত্রে আমরা কী লিখবো? সেক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস লিখবো সাইন। ঠিক আছে? মানে একটা উদাহরণ দিয়ে হালকা করে বুঝে নিই, যে কোনো একটা সংখ্যা প্রথমে 5% বৃদ্ধি হলো, তাহলে কি +5, আর আরেকটা পরে কী করলাম? আবার সেটাকে 3% হ্রাস করিয়ে দিলাম, তাই না? হ্রাস করলে কী হবে? সেক্ষেত্রে মাইনাস আসবে, এবং বৃদ্ধি করলে প্লাস আসবে। বোঝা গেল? তাহলে আমাদের
নেক্সট কোথাতে যাই টপিক, বলছে ইনভার্স রিলেশন। কি ইনভার্স রিলেশন? বলছে ইফ এ ইজ r% মোর দেন বি, যদি এ বি এর তুলনায় r% বেশি হয়, দেন বি ইজ লেস দেন এ বাই, তখন বি এ এর তুলনায় কত শতাংশ লেস হবে, তো কম হয়ে থাকবে। আমরা কীভাবে বার করবো? এই সূত্রটা একটা ডাইরেক্ট মনে রাখবো, আর বাই 100 প্লাস আর ইন্টু 100%। যদি প্রথমটা বেশি হয়ে থাকে তবে সেক্ষেত্রে নিচে কিন্তু প্লাস আর লিখব, আর যদি প্রথমটা কম হয়ে থাকে তবে সেক্ষেত্রে বি এর যে মান বলতে চাইবো সেক্ষেত্রে কিন্তু 100 মাইনাস আর লিখব। ঠিক আছে, এখানে দেখতে পারো এখানে দেওয়া আছে লেস দেওয়া আছে, ঠিক আছে। এ কি হচ্ছে 8% লেস দেন বি, দেন বি ইজ মোর দেন, এর কী হবে বি মোর দেন এ, হাউ মাচ কত হবে আর বাই 100 মাইনাস আর, বোঝা গেছে, ইন্টু 100%। তো আমরা এগুলো আমরা টুকটাক করে জেনে নিলাম। এগুলো সম্পর্কে যখন আমরা অঙ্ক করবো বা সেগুলো প্র্যাকটিক্যাল করে দেখতে যাবো তখন কিন্তু আমরা পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো পার্সেন্টেজ বা শতকরার ক্ষেত্রে আমাদের কিছু কি নোট আমাদেরকে মনে রাখতে হবে। কি নোট কি? যে 1/3 মানে হচ্ছে 1/3 যে ভ্যালুটা আছে সে ভ্যালুটাকে যদি শতাংশে আমি পরিণত করতে চাই তাহলে শতাংশের মানটা আছে 33/1/3 অথবা 33.33 বোঝা গেছে। আবার 1/8 ক্ষেত্রে এই 1/8 মানে 8/1 যদি আমি সেটাকে শতাংশে পরিণত করতে চাই তার মান আছে 12.5%। ঠিক আছে, 12.5%। 1/6 মানে হচ্ছে 16.2/3। আবার 10% মানে এগুলো জানা বিষয় 1/10। 20% মানে 2/5। 50% মানে 1/2। ঠিক আছে, এরপরে দেখব 20% বৃদ্ধি কি বলছে, ইফ 20% increase means multiplying the original value by 1.2 or 6/5। মানে কি? মানে হচ্ছে এরকম যে 20% বৃদ্ধি করেছি। 20% মানে কি 1/5, মানে হচ্ছে যে যদি তার ভ্যালুটা 5 থাকতো তাহলে বাড়াবো কত, 1 বাড়াবো, তাহলে 1 বাড়ালে কত হবে 6 হবে, তাই না? তাহলে 1 বাড়ালে 6 হলো, আসল মান কত ছিল 5 ছিল, তাহলে যেটা বেড়েছে তাহলে কত বাড়িয়েছি 20%। এরপরে দেখবো, এরপরে হচ্ছে প্রাইস আর কনজামশানের ব্যাপারে। প্রাইস ইন্টু কনজামশান ইকুয়াল টু এক্সপেন্ডিচার বলেছে। বলছে ইফ ওয়ান ফ্যাক্টর ইনক্রিজ বাই x%, দ্য আদার মাস্ট ডিক্রিজ x/100 প্লাস x% টু কিপ দ্য প্রোডাক্ট কনস্ট্যান্ট। মানে বলছে কি যে কোনো একটা ধরলাম এক্সপেন্ডিচার খরচা, আমি ধরলাম আমি কী করলাম এই খরচটাকে আমি বাড়াচ্ছি না, আমি ধরলাম দ্রব্যের প্রাইসটাকে বাড়িয়ে দিলাম, দামটাকে বাড়িয়ে দিলাম। প্রাইসটার দাম বাড়ালে আমার কী হচ্ছে খরচা কমাতে হবে, কারণ আমি এই খরচা মানে খাওয়াটা কমাতে হবে, খরচা আমি সেম রাখতে চাইছি, এখন দাম বেড়ে গেলে কম জিনিস পাবো, তাই না? তো সেক্ষেত্রে বলছে যদি প্রাইস 8% বাড়ে, যদি প্রাইস 8% বাড়ে তাহলে আমার কনজামশন কত কমাতে হবে, মানে কি ভোগটা যেটা আছে সেটা আমরা কত কমাবো। যদি এটা বাড়ে তাহলে একইভাবে আগের মতোই ওপরে আর নিচে 100 প্লাস আর, বোঝা গেছে। প্রাইসটা যদি বাড়ে তাহলে নিচে হবে প্লাস আর যদি প্রাইসটা কমে সেক্ষেত্রে হবে কি মাইনাস, মানে R/100 মাইনাস আর। এবার ওটার শতাংশ তৈরি করতে হবে, বোঝা গেল। একটু পরে আমরা দেখবো সব কিছুই, এখন একটু খালি রিভিশন করে দিলাম। আজকে আমাদের ফার্স্ট প্রশ্ন বলছে ইফ এর স্যালারি ইজ 25% মোর দেন বি's স্যালারি, দেন বি's স্যালারি ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন এর স্যালারি। প্রথম প্রশ্ন আমাদের এটা দিয়ে শুরু হবে। কী বলেছে যে এর যে স্যালারি আছে সেটা বি এর তুলনায় 25% বেশি, তাহলে বি এর স্যালারিটা এ এর তুলনায় কতটা কম সেটা আমাকে বার করতে বলেছে। প্রথমে আমরা কী বললাম সূত্রটা হচ্ছে একটু আগে দেখলাম R/100 প্লাস আর ইন্টু 100%। এখানে যদি মোর বেশি থাকে
তাহলে সেটা প্লাস হবে, যদি কম থাকে তাহলে কী হবে, মাইনাস হবে। তাহলে এখন 25/100 প্লাস 25 ইন্টু 100%। তাহলে 25/125 ইন্টু 100%। 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 20, তাহলে কী আসলো, 20%। তাহলে আমরা বলতে পারবো যে বি এর বেতনটা এ এর বেতন হচ্ছে 20% কম। নেক্সট প্রশ্নে যাব। In an examination, 35% is the pass mark. A student who gets 200 marks fails by 24 marks. বলছে কোনো একটা এক্সামিনেশানে পরীক্ষাতে 35%টা কি পাস মার্ক। একটা ছেলে কী হয়েছে, 200 মার্ক পেয়েছে, তবুও ফেল হয়ে গেছে কত মার্কের জন্য, 24 মার্কের জন্য। তাহলে তাকে যদি পাস হতে হতো তাহলে কী করতে হতো, 200 মার্ক তো পেয়েছে, তাকে আরও 24 মার্ক তুলতে হতো। তাহলে এটা কী হয়েছে, পাস মার্ক, তাই না? 224 যেটা হয়েছে সেটা পাস মার্ক। আর আমাদেরকে প্রথমে বলে দিয়েছে 35% ইজ দ্য পাস মার্ক, তো এটা কী হবে, 35%-এর সঙ্গে সমান হবে। বলছে হোয়াট আর দ্য ম্যাক্সিমাম মার্কস, যে কোনো পরীক্ষাতে ম্যাক্সিমাম কত হয়, 100%। তাহলে 35%-এর মান যদি 222 হয়ে থাকে, 224 হয়ে থাকে, তাহলে 100%-এর মানটা কত হবে, 100% মানটা হবে 224/35% ইন্টু 100%। পার্সেন্ট কেটে গেল, 35কে কাটলাম 5 দিয়ে 7 হবে, আর এখানে 100 কাটলাম 5 দিয়ে 20 হলো। 7 দিয়ে কাটলাম একে, 3 7 21, 7 দুগুণে 14, তাহলে কত হলো, 32 দুগুণে 64, একটা শূন্য, তাহলে 640। আমাদের অপশন নাম্বার বি উত্তর। নেক্সট প্রশ্নে যাব। দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ অ্যাট এ রেট অফ 10% পার annum. If the present population is 24,200, what was the population 2 years ago? বলছে কি, যে একটা শহরে প্রতি বছরে 10% করে জনসংখ্যা বৃদ্ধি পায়। ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ, বলছে এখনকার বর্তমান জনসংখ্যা হচ্ছে 24,200, তাহলে 2 বছর আগে কত ছিল, 2 বছর আগে, তো 2 বছর আগে ছিল কীভাবে বার করবো, মনে করলাম 2 বছর আগে ছিল এক্স, ঠিক আছে। তো 10% মানে কি, 10% মানে হচ্ছে 1/10, তাই না? 10% মানে হচ্ছে 1/10, তাহলে 10% বেড়েছে মানে কি 10 ভাগে 1 ভাগ বেড়েছে, ঠিক আছে। 10 ছিল প্রথমে, 1 ভাগ বেড়েছে, তাহলে এখন কত হবে, এখন হবে 11, তাই না? তাহলে এই এক্সের 11/10 ভাগ কয়বার করেছি, 2 বছর, তাহলে আমি কীভাবে লিখবো, 2 বার লিখে নিলাম। সেটা কার সঙ্গে সমান হয়েছে, এখন 2 বছর আগের আমি এক্স ধরলাম, এটা জনসংখ্যাটা 2 বছর আগে ছিল, তারপরে বৃদ্ধি পেয়ে পেয়ে এখন কত হয়েছে, 24,200 হয়েছে। তো আমাকে চেয়েছে এক্সের মানটা কত, তাহলে 24,200 গুণ 10 গুণ 10/11 গুণ 11, ঠিক আছে। 11 11 121, ঠিক আছে। এবং তাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, 242 হবে। আচ্ছা বাদ দিলাম, 11 দিয়ে কাটলাম একে 22, তাই না, 11 দুগুণে 22, তারপর আবার 2 দিন হবে, 11 দুগুণে 22, 0 0 হলো। আবার এটাকে কাটলাম 11 দিয়ে, 2 11 22, 0 0, তাহলে কত হচ্ছে, 200 এদিকে আর এদিকে 2টো 0, তাহলে 20,000। তাহলে অপশান নাম্বার সি আমাদের উত্তর হবে। নেক্সট প্রশ্নে যাব। ডিউ টু এ 20% ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার, এ হাউস ওয়াইফ রিডিউস হার কনজামশন সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার অন সুগার রিমেন্স দ্য সেম। বলছে কোনো একটা ক্ষেত্রে দেখা গেছে যে চিনির দামটা 20% বৃদ্ধি করেছে, তো চিনির দাম 20% বৃদ্ধি করেছে, ঠিক আছে। তো আমার মানে যে খরচাটা করবে, খরচা কিন্তু বাড়াবে না, খরচা একই রকম রাখবে। তো তাকে খরচা যদি একই রকম রাখতে হয় তাহলে কি, তাকে কম জিনিসপাতি কিনতে হবে, তাহলে খাওয়া দাওয়া কম করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, বলছে কি কনজামশনটা আমার কত শতাংশ কমবে। তো আমরা একটু আগে বললাম যে এক্ষেত্রে আমরা কি বললাম, যদি বাড়ে সেক্ষেত্রে কী করবো, একটা জিনিস ছেড়ে আরেকটা জিনিস যখন বাড়ে বা কমে তখন সেক্ষেত্রে একটা সাপেক্ষে অন্যটা যখন বার করতে হয় তখন সূত্রটা কী ছিল, R/100 প্লাস আর বা মাইনাস আর। তো এখানে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ থাকলে এটা প্লাস হবে, বুঝা গেছে, ইনক্রিজ থাকলে প্লাস। তারপরে 100% বার করব,
আর কত 20, আর এদিকে আর বসলে 120 হবে, আর এদিকে 100 হবে। তাহলে একটা শূন্য কাটলাম 2 দিয়ে, 6 দুগুণে 12, তারপরে আবার 2 দিয়ে কাটলে 3 হবে, ওপরে 50 হবে। তাহলে 50/3 মানে হচ্ছে 16.2/3 আমাদের অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নে যাব। বলছে ইফ এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড ডিক্রিজ বাই 10%, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য নাম্বার। বলছে কোনো একটা সংখ্যাকে প্রথমে 10% বাড়ালাম, আবার পরবর্তীতে দেখা গেলাম যে 10% আবার কমিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার নেট কত পরিবর্তন হবে, ঠিক আছে, মোট কত পরিবর্তন ঘটবে সেটা আমরা কীভাবে বার করবো। তোমরা প্রথমে বললাম যে কোনো একটা সংখ্যা যদি প্রথমে বাড়ে এবং তার পরবর্তী যদি আবার কমে, তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা লাগাবো, ই প্লাস বি প্লাস এ বি বাই 100%। এক্ষেত্রে যদি বাড়ে তবে বলেছিলাম প্লাস, যদি কমে সেক্ষেত্রে মাইনাস। তাহলে 10% বাড়ছে তাহলে +10, আর 10% কমছে মানে -10। এবার প্লাসে মাইনাসে কী হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ কত হচ্ছে 10, বি কত হচ্ছে -10 করে 10 হয়ে গেল, আর নিচে কত আছে 100 আছে, 0 0 কাটলো দুটো, ঠিক আছে। এখানে কত 0 -1, যেটা আসবে কত -1 আসছে। তো -1 কি ডিক্রিজ, মাইনাস কিসের জন্য ব্যবহার করি, বৃদ্ধি হ্রাসের জন্য, তাই না। তাহলে হ্রাস হয়েছে, তাই কি শতকরা 1% ডিক্রিজ হয়েছে, হ্রাস হয়েছে। তো অপশান নাম্বার বি উত্তর হবে 1% হ্রাস। নেক্সট প্রশ্নে যাব। ইফ দ্য লেংথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড দ্য ব্রেথ ইজ ডিক্রিজ বাই 10%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া। বলছে কোনো একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্যটাকে 20% বৃদ্ধি করা হলো এবং যে চওড়াটা আছে, প্রস্থ আছে, তাকে 10% হ্রাস করা হলো। সেক্ষেত্রে কতটা পার্সেন্টেজ ক্ষেত্রের ফলে দেখা যাবে চেঞ্জ। একই নিয়ম, প্রথমে ইনক্রিজ করেছে তাহলে এটা হলো কি +20%, এবং ব্রেথ প্রস্থটা ডিক্রিজ করেছে তাহলে বি হলাম কি -10%। তাহলে কি প্রথমে 20% -10%, এবার প্লাসে মাইনাসে মাইনাস হবে, 20 × 10/100 হয়ে গেল। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এখানে 20 থেকে 10 বাদ দিলে 10, আর এখানে -2%, তাহলে কত হলো 8%। 8% ভ্যালুটা কি এসে প্লাসে এসছে, পজিটিভ এসছে। পজিটিভ থাকলে আমরা কী ভেবেছিলাম বৃদ্ধি পাবে, তাই না, পজিটিভ হলে ইনক্রিজ। তাহলে আমার 8% ইনক্রিজ করছে, অপশান নাম্বার এ উত্তর। নেক্সট প্রশ্নে যাব। A 15 liter mixture contains 20% alcohol. If 3 liters of water is added to the mixture, what is the percentage of alcohol in the new mixture? তো বলছে একটা 15 লিটার মিক্সচার আছে যেখানে 20% অ্যালকোহল আছে। যদি 3 লিটার জল মেশানো হয় তো সেক্ষেত্রে কতটা মানে অ্যালকোহলের পার্সেন্টেজ হবে সেটা বার করতে বলেছে। 20% মানে কি আমরা জানি, 20% মানে 1/5, মানে 20% অ্যালকোহল মানে কি এক ভাগ কী হবে অ্যালকোহল হবে, আর কী হবে 5 ভাগ না, পুরো মোটটা কত 5, তাহলে যে বাকি যে জলটা আছে মিক্সচারটা 5, পুরো মিক্সচারটা 5, যেটা জল আছে সেটা কি 4 ইউনিট, মানে 4 ভাগ আছে, তাহলে 4 ভাগ কী হবে ওয়াটার আছে। তাহলে মোট 5 ভাগ যদি হয় মিক্সচারটা বাজে 15, তাহলে অ্যালকোহলের পরিমাণ কত আর ওয়াটারের পরিমাণ কত। আমি মনে করি যদি 5 ইউনিটের মানটা মিক্সচারের মানটা কত 15 লিটার, তাহলে 1 ইউনিটের মানটা কত হবে 3 লিটার হবে, তাই না। তাহলে অ্যালকোহল কত আছে, অ্যালকোহল আছে 3 লিটার, আর জল কত আছে 3 4 12 লিটার, ঠিক আছে। এবার কি বলেছে যে জল মেশাবো, তাহলে জল যদি আমি মেশাই 3 লিটার মেশালাম তাহলে কত হলো, আমি তো অ্যালকোহল কিছু পরিবর্তন করছি না, তাহলে অ্যালকোহল তবে কত 3 লিটার, এবং জল কত হলো, জল হচ্ছে 15 লিটার। তো এদের কী হবে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অ্যালকোহল, মানে অ্যালকোহলের শতকরা শতাংশ কত, তাই না। তাহলে মিক্সচারটা কত
টোটাল মিক্সচার হচ্ছে 18, টোটাল মিক্সচার কত 18 লিটার, তাই না? টোটাল হচ্ছে 18 লিটার। তো অ্যালকোহল কত আছে, অ্যালকোহল আছে 3 লিটার। তো শতকরা যদি বার করতে চাই কত হবে, শতকরা বার করলে হচ্ছে তোমার 3 দিয়ে কাটলাম, 3 6 18, ঠিক আছে? তো 1/6 100% মানে হচ্ছে তোমার এটা কত, 16.2/3 শতাংশ। তাহলে উত্তর কী হবে আমাদের, অপশান নাম্বার এ উত্তর হবে। নেক্সট প্রশ্নে যাব। এ ম্যান স্পেন্ডস 15% অফ হিজ ইনকাম অন ফুড। 15% তার খাওয়া খরচা যায়, 25% রেন্টে যায়, ভাড়াতে যায়, অ্যান্ড 20% 20% অফ দ্য রিমেনিং অন এডুকেশন। এবং বাকি যে টাকাটা থাকলো সেই টাকার 20% সে শিক্ষাতে খরচা করে। বলছে ইফ হি ইজ লেফট উইথ 5,100, যদি বলছে যে সে 5,100 টাকা এখন আছে তার কাছে, তাহলে তার টোটাল ইনকামটা কত? IBPS আসা প্রশ্ন, আরবিতে, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখব যে 15% কী হয়েছে, ফুডে গেছে, খাদ্যতে গেছে। 25% গেছে কোথায়, 25% গেছে রেন্টে। তাহলে আমার কত পড়ে থাকলো, আমার হলো কত আগে দেখে নিই, আমার হয়েছে 40% হয়েছে, তাই না? বাকি আছে কত, বাকি আছে 60% আছে বাকি। এবার বলছে কি যে 20% অফ দ্য রিমেনিং, মানে যতটা আছে তার 20%। তাহলে 60% আমার আছে, তার 20% যদি বার করতে চাই তাহলে আমাকে এভাবে বার করতে হবে। তাহলে কত হলো, আমার হচ্ছে তোমার 12%। তাহলে 60%র 20% হচ্ছে 12%। তাহলে আমি 12% কী করলাম, খরচা করেছি এডুকেশানে। তাহলে বাকি কতটা আছে, বাকি আছে আমার 60 থেকে 12টা বাদ দিলে আমার কত হবে, 48% বাকি আছে। এই 48%-র মানটা আমার 5,100 সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমি কী করব, যে 48%-র মানটা হচ্ছে কত সঙ্গে সমান, 5,100 সঙ্গে সমান। আমাকে কী চাইছে, টোটাল ইনকাম চাইছে। টোটাল ইনকাম কত, 100%, তাই না? তাহলে 100%-এর মান বার করতে হবে। তাহলে 100%-এর মান বার করলে কী হবে, 5,100/48 ইন্টু 100। তো কাটাকাটি করি, 3 ষোলো 48 হয়, 3 17 51 হয়। এবার 16 দিয়ে কাটলাম, 4 4 16, 4 25 100। আবার 4 দিয়ে কাটবো, 17টাকে রেখে তার সঙ্গে 100কে যদি করি তাহলে 25, তাহলে 17 গুণ 625, 17 গুণ 625 হলে ইউনিট ডিজিট চেক করো, 5 সাথে 35 আসছে। তাহলে শেষে 5 কোনটাতে আছে, একটাই অপশান আছে, অপশান নাম্বার বি অ্যান্সার হয়ে যাবে 10,625। নেক্সট কোয়েশ্চেন যাব। ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়ার 2 candidates. The winning candidate secured 52% of the total votes and won by 9,800 votes. What is the total number of voters? বলছে একটা নির্বাচনে দুজন প্রার্থী ছিল এবং তারা কী হয়েছে, বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% পেয়েছে এবং মার্জিন কত ছিল, মার্জিন মানে 2,800 ভোটে জয় হয়েছে, বেশি ভোট পেয়েছে। তবে মোট ভোটারের সংখ্যা কত আমাকে বার করতে হবে। প্রথমে আমরা দেখব যে টোটাল ভোট 100%, সেক্ষেত্রে যে বিজয়ী সে পেয়েছে 52%। তাহলে যে পরাজিত হয়েছে, যে লুজার, সে কত পাবে, সে পাবে 48%, তাই না? তাহলে মার্জিনটা 9,800, মার্জিনটা 9,800। তাহলে এদের মধ্যে মার্জিন কত, পার্সেন্টে মার্জিন হচ্ছে তোমার 4%। তাহলে এই 4%-এর মানটাই আমার কত হবে, 9,800-র সঙ্গে সমান হবে। আমাকে বার করতে হবে কি, মোট ভোটারের সঙ্গে। তাহলে 100%-এর মানটা বার করতে হবে। তাহলে 100%-এর মানটা কী হবে, 9,800/4 ইন্টু 100%, পার্সেন্ট কেটে যাবে, 4 দিয়ে কাটলাম, আচ্ছা 2 দিয়ে কাটি, 2 দিয়ে 4, এখানে 49, ঠিক। এরপর আবার 2 দিয়ে কাটলাম, এখানে 50 দিয়ে কাটলো, এখানে 5 9 45-এর 5, ধাঁধা হলো 4, 4 5 20 আর 4 45, আর 2টা শূন্য, আর এখানে একটা শূন্য। তাহলে কত হলো, 2,45,000 টোটাল ভোটের সংখ্যা।
তাহলে অপশন নাম্বার এ হবে। নেক্সট প্রশ্নে যাই। If the numerator of fraction is increased by 20% and the denominator is decreased by 5%, the new fraction becomes 5/2. What is the original fraction? তাই মনে করলাম অরিজিনাল যে ফ্র্যাকশনটা ছিল সেই ফ্র্যাকশনটা ছিল x/y, ঠিক আছে, যেটা অরিজিনাল ফ্র্যাকশন ছিল সেটা হচ্ছে x/y। বলছে তার লবটাকে, যেটা ফ্র্যাকশন মানে নিউমারেটর হচ্ছে লবটাকে যদি আমি 20% বৃদ্ধি করি, 20% বৃদ্ধি করলে তার মান কত হবে? 120%, তাই না? আর হরটাকে কত বলছি? হরটাকে আমি 5% কম করতে চাইছি। 5% কম মানে 100 থেকে 5% কম হয়ে যায় 95%। তাহলে কী হবে? তার মানটা আসছে 5/2 আসছে। তাহলে আমাকে শুধু ভগ্নাংশের মানটা বার করতে চাইছে x/y। তো সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে 5/2 এখানে 95/120, পার্সেন্ট কেটে গেল, ঠিক আছে। 5 দিয়ে কাটলাম, 5 24 120, তাহলে আসলে কত? 95/48। আমাদের অপশান নাম্বার সি উত্তর হবে। নেক্সট প্রশ্নে যাব। ইন এ মিক্সচার দ্য রেশিও অফ সল্ট অ্যান্ড ওয়াটার ইজ 3:5। বলছে লবণ এবং জলের অনুপাত হচ্ছে কত? 3:5। আমার বলছে ইফ 20% অফ দ্য মিক্সচার কন্টেন্টস ওয়াটার, বলছে যদি 20% জল নিয়ে থাকে, মিক্সচারের মধ্যে 20% জল আছে, তো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সল্ট? তো এই মিক্সচারে লবণের মাত্রা কত, শতাংশটা কত? আমরা কীভাবে করবো? আমাদের এই যে মানটা আছে এই মানটা এখন কোনো ভ্যালুই নেই আমাদের কাছে, আমরা এখান থেকে ডাইরেক্ট বার করতে পারবো। আমাদের টোটাল কত আছে? টোটাল আছে 8 আছে, টোটাল আছে 8 ইউনিট, ঠিক আছে। তো এই 8 ইউনিটের মধ্যে শতকরা বার করতে গেলে লবণ কত আছে? লবণ আছে 3 ইউনিট। তাহলে 8 ভাগে আছে 3 ইউনিট, 3 ভাগ, তাহলে 100 ভাগে কত হবে, তাই না? 8 দিয়ে কাটাকাটি করলে 2, 4 দিয়ে কাটলাম 2, এখানে 25, তাহলে আসছে কত তোমার? 3 25 75/2, মানে হচ্ছে 37.5%। অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নে যাব। দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ফার্স্ট ডিক্রিজ বাই 10% অ্যান্ড দেন ইনক্রিজ বাই 20%। প্রথমে দাম কী করলাম? কোনো একটা বস্তুর দাম ডিক্রিজ করলাম 10%, তারপরে আবার কী করছি? 20% ইনক্রিজ করছি। ইফ দ্য ফাইনাল প্রাইস ইজ 540, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস? বলছে কোনো একটা বস্তুর, আমি মনে করলাম যে বস্তুটার দাম ছিল x টাকা, ঠিক আছে। এবং প্রথমে কী করলাম? 10% কমালাম। 10% মানে কত? 10% মানে 1/10, মানে 10 ভাগে 1 ভাগ। তাহলে 10 ভাগে 1 ভাগ যদি কমাই তাহলে থাকবে কত? 9 ভাগ থাকবে, তাই না? তাহলে কমানোর ফলে প্রথমে কত হলো? 9/10। পরবর্তীতে কী করলাম? 20% ইনক্রিজ করলাম। 20% মানে 1/5, তাহলে 5 ভাগে 1 ভাগ বৃদ্ধি করলাম, তাহলে 5 ছিল, 1 ভাগ বাড়ালে 6 হবে, তাই না? তাহলে কত হয়েছে? 6/5, ঠিক আছে। তো মানটা কত এসছে এবার? প্রাইসটা এসছে 540, বুঝা গেল? এবার তাহলে আমরা এক্সের মানটা বার করে নেব। 540 গুণ, এদিকে গেলে 5 গুণ 10, নিচে 6 গুণ 9, তারপরে 6 9 54, তাহলে 500 অ্যান্সার। অ্যান্সার কি? অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্নে যাব। ইফ 30% অফ 60 ইজ ইকুয়াল টু 25% অফ এ নাম্বার, দেন হোয়াট ইজ দ্য নাম্বার? বলছে 60-এর 30% কোনো একটা নাম্বারে 25%-এর সঙ্গে সমান হবে। সিম্পল কোশ্চেন। 60-এর 30%, তাই না? কার সঙ্গে সমান? কোনো একটা নাম্বারটা আমরা মনে করলাম n, আর 25%-এর সমান। 30% মানে কত? আমরা জানি 30% মানে হচ্ছে 3/10, তাই না? তাহলে 3/10 অংশ 60-এর n গণিত 25% মানে জানো 25% মানে হচ্ছে 1/4, তাহলে n-এর 4 ভাগের সঙ্গে
সমান হবে, কাটলো 0, 3 6 18 গুণ 4 সমান n। তাহলে n এর মানটা কত হবে? 4 18 72। বুঝা গেছে? অপশন নাম্বার এ হবে উত্তর। নেক্সট প্রশ্নে যাই। এ বাস্কেট কন্টেন্ট 40% ম্যাঙ্গোস, 30% অ্যাপেলস অ্যান্ড দ্য রেস্ট ওয়ার অরেঞ্জ। বলছে একটা ঝুড়িতে 40% আম আছে, 30% আপেল আছে এবং বাকিটা লেবু আছে। বলছে লেবুর সংখ্যাটা 150, ঠিক আছে? তাহলে টোটাল নাম্বার অফ ফ্রুটস কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। কতটা টোটালে কতটা ছিল সেটা আমাকে বলতে হবে। তাহলে 40% ছিল কত? ম্যাঙ্গো, আর 30% ছিল আপেল, তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 70%। তাহলে বাকি কত আছে? বাকিটা আছে 30%। বলছে এই 30%ই লেবুর সঙ্গে সমান। কতটা লেবু? 150টা লেবুর সঙ্গে সমান। তো আমি যদি মনে করি টোটাল যে ফ্রুট ছিল সেটা ছিল কত? 100%। তো সেক্ষেত্রে 100%-এর মানটা কত? 100%-এর মানটা হয়ে যাবে 150/30% ইন্টু 100%। পার্সেন্ট কেটে গেলো, 0 দিয়ে 0 কাটলাম, 3 দিয়ে 5 কাটলাম, তাহলে হবে 500। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্নে যাই। ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 50%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস এরিয়া? বলছে কোনো একটা বর্গক্ষেত্রের বাহু যদি 50% বৃদ্ধি করা হয়, তবে তার পুরো এরিয়াতে এরিয়াটা ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা আমাকে জানতে হবে। তোমরা জানো যে কোনো একটা জিনিসকে আমরা এটাকে দুটো পার্ট করতে পারি। স্কোয়ার মানে কি? বাহু। বর্গক্ষেত্রের বাহু তো সমান, তাই না? একটু আগে আমরা করলাম রেক্টাঙ্গুলার, যেখানে আয়তক্ষেত্রে প্রথমে কি করলাম? এটাকে এক্স আর ওয়াই যেটা করেছিলাম, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সটাকে এ মনে করেছিলাম। আচ্ছা আচ্ছা দেখি প্রথমে কি হবে, যে বর্গক্ষেত্র বলেছে, তাই না? তো বর্গক্ষেত্রের বাহু যেহেতু সমান, তাহলে দুটো বাহুই কি হবে? 50% করে বাড়বে, তাই না? বর্গক্ষেত্রে একটা বাহু বাড়ালে কি হবে? আর একটা বাহু বাড়বে, তাই না? বর্গক্ষেত্রে কি দুটোই সমান হয়, তাই কি না? তাহলে প্রথমে কি করছি? প্রথমে 50% বাড়াচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রেও 50% বাড়াচ্ছি, তাই না? তাহলে আমরা সাকসেসিভ ব্যবহার করব, সাকসেসিভ, তাই না? তাহলে কী হলো? 0 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে 50 50 100 প্লাস 5 5 25%। তাহলে 125% কী হবে? ক্ষেত্রফল বাড়বে। অপশান নাম্বার বি। ওকে, নেক্সট প্রশ্নে আসি। বলছে এ স্পেন্ডস 80% of his income. If his income increased by 15% and his savings decreased by 10%, what is the percentage increase in his expenditure? মানে কি বলছে, যে এ একজন ব্যক্তি, তার 80% সে খরচা করে দেয়, এবং যদি তার ইনকামটা 15% বাড়ে এবং তার সেভিংটা যদি 10% কমে যায়, তো সেক্ষেত্রে যে এক্সপেন্ডিচার, খরচাটা কত শতাংশ বৃদ্ধি পাবে আমাকে বার করতে বলছে। আমি মনে করলাম টোটাল যে ইনকাম ছিল সেটা আমি মনে করলাম 100 টাকা, ঠিক আছে? তো তার 80% স্পেন্ড করে দেয়। স্পেন্ড মানে কি? এক্সপেন্ডিচার, তাই না? তাহলে খরচা করে দেয়, তাহলে কত খরচা হয়েছে? 80 টাকা মনে করলাম। এবং তাহলে 80 টাকা যদি খরচা হয়, তাহলে সেভিং কত হবে? সেভিংটা হবে 20 টাকা। ইনকাম ইনক্রিজ বাই 15%। ইনকাম ছিল প্রথমে 100 টাকা, তাই না? এবং এখন যদি আমি মনে করি, এখন বলছে 15% ইনক্রিজ করছে, তাহলে ইনকামটা কত হবে? ইনকামটা হবে 115 টাকা, তাই না? এবার আবার কি বলছে, যে হিজ সেভিং ডিক্রিজ বাই 10%। তাহলে সেভিং কত ছিল? 20 টাকা ছিল সেভিং, এখন কমেছে কত? 10%। তো 20 টাকা 10% মানে কত? 20 টাকা 10% মানে হচ্ছে 2 টাকা, তাই না? তাই 2 টাকা কমেছে। তাহলে সেভিং এখন কত? এখন সেভিংটা হচ্ছে কত? 18 টাকা। সেভিংটা হবে 18 টাকা, তাই তো? তাহলে সেভিং যদি 18 টাকা হয় এখন, তাহলে এক্সপেন্ডিচার কত হবে? এখন ইনকাম 115 টাকা, সেভিং হচ্ছে 18 টাকা, তাহলে এক্সপেন্ডিচার কত?
115 থেকে 18 বাদ কত হবে? 8 7 15, এখানে 2 9, ঠিক আছে। তাহলে 97 টাকা এখন এক্সপেন্ডিচার। আগে কত এক্সপেন্ডিচার ছিল? আগে ছিল 80, এখন হচ্ছে 97। তাহলে খরচার এক্সপেন্ডিচারের শতকরা কত বৃদ্ধি হলো? আগে ছিল 80, এখন হয়েছে 97, তো বেড়েছে কত? বেড়েছে 17 টাকা। কত ছিল আগে? আগে ছিল 80 টাকা। তাহলে একসাথে কত? 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে 5 17 85/4, মোটামুটি 21 4 84, তাই না? তাহলে 2.5%। তাহলে অপশান নাম্বার বি আমাদের উত্তর হবে। নেক্সট প্রশ্নে যাই। So if a student mistakenly increase a number by 20% instead of decreasing it by 20%, what is the percentage error? বলছে একটা স্টুডেন্ট ভুলভাবে 20% কমানোর পরিবর্তে 20% বাড়িয়ে দিয়েছে, তবে শতকরা ভুল কত ছিল সেটা আমাকে বার করতে হবে। তো আমি মনে করলাম নাম্বারটা ছিল আমার এক্স, সে যদি বাড়িয়ে দিয়ে থাকে, তাই না? বাড়িয়ে দিলে 20% বাড়ানো মানে কত? 20% বাড়ানো মানে এমনিতে 100% ছিল, এখন বাড়িয়েছে, তাহলে কত হবে? 120% হবে। তাহলে 120% হলো, ঠিক আছে। বাড়িয়ে কত হলো? 120% হবে এক্স। এবং কমালে কত হতো? ঠিক আছে, এক্স কমালে কত হতো? কমালে হতো 20% কমালে কত? 80% হতো। তাহলে 80% অফ এক্স বার করলাম। তো আমার এটা লেখার কথা ছিল, ঠিক আছে, আমার এটা লেখার কথা ছিল, কিন্তু এটা লিখেছি। তাহলে এটা থেকে এটা কত বেশি সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা থেকে আমাকে বাদ দিতে হবে। তাহলে এক্স ইন্টু 120% মাইনাস এক্স ইন্টু 80% ছিল কত? এক্স ইন্টু 80%। প্রথমে এটা ছিল, তাই না? অরিজিনাল ভ্যালু এটা, অরিজিনাল ভ্যালু থেকে এখন এটা বেড়েছে। এক্স যদি কমন নিই তাহলে 120% মাইনাস 80% বাই এক্স ইন্টু 80%। তাহলে এক্স এক্স কাটলো, ওপরে 120 থেকে 80 বাদ 40%, নিচে 80%। তাহলে পার্সেন্ট কাটলো, নিচে কত হলো? 1/2। তাহলে 2 ভাগে 1 ভাগ পরিবর্তন হয়েছে। তাহলে শতকরা কত পরিবর্তন হয়েছে? শতকরা যদি বার করতে চাই তাহলে কত হবে? 50%। শতকরা হবে 50%। উত্তর অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন আছে, ইন এ শপিং মল দ্য প্রাইস অফ অ্যান আইটেম ইজ রিডিউসড বাই 20%, then due to a sale it is further reduced by 10%, what is the net effective discount? বলছে একটা শপিং মলে একটা বস্তুর দাম 20% কমানো হয়, তারপর বিক্রির কারণে এটি আরও 10% অতিরিক্ত কমানো হয়। তাহলে মোট কার্যকর ছাড় কত? তোমরা জানো যে পরপর দুটি ছাড় যদি থাকে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? সাকসেসিভ ব্যবহার করবো। সাকসেসিভ সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। দুটোর ক্ষেত্রে কি ছাড় হয়েছে, তাই না? রিডিউস, তাহলে দুটোর ক্ষেত্রে কী হবে? মাইনাস হবে, হ্যাঁ। তাহলে প্রথমে 20% মাইনাস, তাহলে 20 মাইনাস, তারপরে আবার কত আছে? আবার বলছে 10% কমানো হয়েছে, তাহলে কত হবে? 10% কমিয়ে দিলাম। এবার দুটো ক্ষেত্রে মাইনাস মাইনাস কী হয়? প্লাস হয়। তাহলে 20 গুণ 10 বাই 100, 0 0 হাওয়া করলাম। তাহলে এখানে কি মাইনাস মাইনাসে মাইনাস হবে সাইন, কিন্তু যোগ হয়ে যাবে পার্সেন্টেজটা, আর এখানে প্লাস 2%। তাহলে কত হলো? -28%। তাহলে মাইনাস মানে ডিক্রিজ, তাহলে কত শতাংশ ডিক্রিজ করেছে? ডিসকাউন্ট কত দিয়েছে? ডিসকাউন্টটা কত হয়েছে? 28%। তাহলে অপশন নাম্বার বি 28%। নেক্সট প্রশ্নে যাই। ইন এ ক্লাস 70% অফ স্টুডেন্ট পাস ইন হিন্দি, 60% পাস ইন ইংলিশ অ্যান্ড 20% ফেল ইন বোথ সাবজেক্ট। বলছে একটা স্কুলে একটা ক্লাসের মধ্যে 70% স্টুডেন্ট হিন্দিতে পাস করে গেছে, 60% ইংলিশে পাস করে গেছে, এবং প্রত্যেকের কী হয়েছে? 20% ফেল করেছে বোথ সাবজেক্টে। 20% বোথ সাবজেক্টে ফেল করেছে। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ স্টুডেন্ট হু পাস ইন বোথ সাবজেক্ট? তাহলে টোটাল আমাকে বার করতে হবে যে উভয় বিষয়ে পাস করা ছাত্রদের শতাংশ কত। তাহলে এটাও পাস, এটা ফেল। তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে আমাকে সবগুলোকে একই করতে হবে। তাহলে ফেলে করতে হবে সবকে, তাই না? তাহলে 70% ফেল মানে পাস কত শতাংশ? সরি, 70% পাস, তাহলে ফেল কত শতাংশ?
30%, তার সঙ্গে কী করতে হবে 60% পাস, তাহলে 40% ফেল, আর এখানে 20% উভয়, তাই না? তাহলে 20% মাইনাস, তাহলে কথা হলো 50% স্টুডেন্ট ফেল হয়ে গেছে, তাই না? তাহলে পাস কত করেছে উভয় বিষয়ে 50%। পাস করার ক্ষেত্রে কী হবে, তাহলে ফেল যদি 50% হয়, 100% স্টুডেন্ট যদি থাকে, তাহলে পাস কত হবে 50% পাস হবে, তাহলে অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন যাই। In an examination, 48% of students failed in science and 42% students failed in mathematics. If 20% failed in both subjects, what is the percentage of students who pass in both subjects? তো এই একই রকম অঙ্ক, তো আমরা কিন্তু এখানে আলাদা একটুভাবে করবো, আমরা সেট তত্ত্ব ব্যবহার করবো, ঠিক আছে? তো বলছে একটা স্টুডেন্ট যেটা সায়েন্সে ফেল করেছে, তাদেরকে আমরা লিখলাম এভাবে 48%। আবার বলছি কি ম্যাথামেটিক্সে ফেল করেছে 42%, ম্যাথামেটিক্সে 42%, এবং সায়েন্স এবং ম্যাথামেটিক্স দুটোই একসঙ্গে আছে, এক্ষেত্রে আমরা কত করবো 20% ফেল, ঠিক আছে? তো টোটাল কত ফেল হলো, এটা প্লাস এটা। এবার দেখো এটা যখন আমি কাউন্টিং করতে যাচ্ছি তখন এটাকে একবার নিচ্ছে এই জায়গাটাকে, বা এটা যখন করতে যাচ্ছি তখন কি এটাকে একবার নিচ্ছে, তখন কি এটাকে ডাবল কাউন্টিং করে দিচ্ছি, তাই না? এই জায়গাটা তো ডাবল কাউন্টিংয়ের জন্য একবার মাইনাস করতে হয়, তো আমরা সেক্ষেত্রে কী করবো 48% প্লাস 42%, এবং এই জায়গাটা কি ডাবল কাউন্ট করেছে তার জন্য এটা মাইনাস একবার করে দিলাম 20%, তাহলে কত আসবে 42 আর 22, তাহলে কত হচ্ছে তোমার 50, 70%। তাহলে 70% স্টুডেন্ট কী করেছে ফেল করেছে। আমাকে কী চেয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু পাস ইন বোথ সাবজেক্ট, তো পাসের শতকরা মান চেয়েছে, তাহলে পাসের মানটা কত হবে 30%, তাই না? তাহলে 30% কী হবে পাস হয়, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্নে যাই। 40% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 120, হোয়াট ইজ দ্য 60% অফ এ নাম্বার? বলছে কোনো একটা নাম্বারের 40% 120 সঙ্গে সমান, তাহলে 60% কার সঙ্গে কত নাম্বারের সঙ্গে সমান হবে অনেক বার করতে হবে, তাহলে কিছুই না, এটা অঙ্ক 40% 120 সঙ্গে সমান, 60% কার সঙ্গে সমান হবে 120/40 ইন্টু 60, পার্সেন্টে কাটবে, শূন্য কাটলো, 3 4 12, 120, 3 6 18, 180, তাহলে 60% এই নাম্বারটা কত হবে 180 হয়ে যাবে। নেক্সট প্রশ্নে যাই। ডিউ টু 30% রাইজ ইন প্রাইস অফ পেট্রোল, এ কার ওনার হ্যাজ টু রিডিউস হিজ কনজামশন সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার অন পেট্রোল ইনক্রিজ বাই অনলি 10%। বলছে পেট্রোলের দাম 30% বেড়ে গেছে, তো কার ওনার কী হয়েছে যে তার রিডিউস কনজামশন কমাতে চাইছে, কনজামশন কমাবে এমনভাবে যাতে তার এক্সপেন্ডিচারটা শুধুমাত্র 10%ই ইনক্রিজ করবে, তো তাকে কত শতাংশ কনজামশন তাকে কমাতে হবে। কীভাবে করবো, এটার জন্য আমরা জানি যে এক্সপেন্ডিচারটা প্রাইস ইন্টু কনজামশন থাকে, ঠিক আছে? তো প্রথমে দেখবো যে 30% রাইজ ইন প্রাইস, তাহলে প্রাইস কত শতাংশ চেঞ্জ হয়েছে 30%, তাই না? 30% মানে কি 3/10, তাহলে প্রথমে যদি 10 থাকে পরে কত হয়েছে 13 হবে, তাই না? বেড়েছে 3 ইউনিট বেড়েছে, তাহলে আমি মনে করলাম যেটা বেড়েছে সেটা P2, প্রথমটা মনে করলাম P1, সেক্ষেত্রে বেড়ে হয়েছে 13, ছিল কত 10। এবার কি বলেছে যে এক্সপেন্ডিচার মাত্র 10% বাড়াবো, 10 সময় 1/10, তাহলে 10% বাড়ালে আমি বাড়ানো করলাম, পরেরটা হচ্ছে E2, প্রথমটা হচ্ছে E1, প্রথমে ছিল 10, এখন বেড়ে কত এক ধাপ বেড়েছে, তাহলে 11 হলো। তো আমরা জানি যে E = P ইন্টু সি, তো মনে করলাম প্রথমে C1 ছিল, এখন কত হয়েছে C2 করেছি, আমার কনজামশন চেঞ্জ করতে হবে বলেছে, তো আমরা কি করব, আমরা এই ফর্মুলাটা লাগাবো E2/E1 P2/P1 ইন্টু C2/C1, মানে দুটো সমীকরণ ডিভাইড করে দিয়েছি আর কি। E2/E1 এর মান কত 11/10, 11/10, P2/P1 এর মান সমান P2/P1 হচ্ছে 13/10, আর C2/C1টাকে দেখতে হবে, এই 10 কাটলো, তাহলে 11/13,
C2/C1। তাহলে আগে আমার ছিল 13 খরচা, এখন খরচা করেছি কত? 11, তাই না? তাহলে কতটা রিডিউস করলাম, কতটা পরিবর্তন ঘটলো, তাহলে আমার 13 ছিল, এখন হচ্ছে 11, পরিবর্তন করেছি 2 ঘর। কততে? 13 ছিল তখন, তো 100%-এ কত, তাই না? তাহলে 100% হচ্ছে 200/13। তো 13 × 13 মোটামুটি 7, 70, 5 × 13 65, ঠিক আছে? মোটামুটি 15 অ্যান্সার, 15.38 অ্যান্সার হবে, ঠিক আছে? 65, 5 আসবে, আবার 50, 3 3 0, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথমটা এই অ্যান্সার 15.38%। নেক্সট প্রশ্নে যাই। If A's income is 60% of B's income and B's income is 40% of C's income, 60% মানে 3/20, 60% মানে 3/20, সরি 3/5, আর 40% মানে হচ্ছে 2/5, ঠিক আছে? তাহলে এ এর ইনকাম বি এর সঙ্গে 3/5-এর সঙ্গে সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি A/B হচ্ছে 3/5। আবার কি বলেছে যে বি এর ইনকাম 40% অফ সি, তাহলে বি 2/5 অফ সি, তাহলে B/Cটা কত হচ্ছে 2/5। আমাকে কী চাইছে? আমাকে এ ইনকাম চেয়েছে, এ সি এর সাপেক্ষে চেয়েছে। তাহলে আমরা কী করতে পারি, এটাকে 1, এটাকে 2 যদি মনে করি, তাহলে 1 এবং 2কে গুণ করে দাও ডাইরেক্ট। তাহলে A/B গুণ B/C, এদিকে গেল, আর এদিকে রাইট হ্যান্ড সাইডে 3/5 আর 2/5, বিবি কাটলো, তাহলে ঠিক কী করে হলো A/C, আর এখানে 6/25। তাহলে সি এর এ 25 ভাগের 6 ভাগ, তাহলে শতবার যদি বার করতে হয়, শতবার বার করলে কত? 100, 4 25, 100, 4 6 24%। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্নে যাই। দ্য ভ্যালু অফ এ মেশিন ডেপ্রিসিয়েটস বাই 10% এভরি ইয়ার। বলছে কোনো একটা মেশিন প্রতি বছর 10% করে খারাপ হয়ে যায়, ঠিক আছে? তার দামটা কমে যায় এরকম। ইফ ইটস ভ্যালু 3 years ago ওয়াজ 50,000, হোয়াট ইজ দ্য ইটস কারেন্ট ভ্যালু? বলছে 3 বছর আগে কোনো একটা মেশিনের দাম 50,000 ছিল, তাহলে এখন কত হবে? মানে এখন তো প্রতি বছরে 10% করে কমছে, তাই না ভ্যালুটা? তাহলে 3 বছর পরে কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10, কমলে প্রথমে ছিল 10, তাহলে 1 ভাগ কমলে কত হবে? 10% মানে কি 1 ভাগ, তাই না? তাহলে 9 হবে, তাই না? আগে ছিল 10, এখন কত হচ্ছে 9। তো আমি মনে করলাম প্রথমে ছিল 50,000, ঠিক আছে? তাহলে প্রতি বছর 10 ভাগ থেকে 9 হচ্ছে, আরেক বছর 10 ভাগ থেকে 9 বছর, 10 থেকে 9, তৃতীয় বছরে 10 ভাগ থেকে 9 হবে। তাহলে যেটা পাবো সেটা কি কারেন্ট পাবো। তাহলে 1 2 3, 1 2 3, ঠিক আছে? তারপরে 9 9 81, আর 81 আর 5 করলে 5 5 8 40, 405, আর 9 যোগ করলে 9 গুণ করলে 5 9 45, 4 9 36, 36 45 0। তাহলে উত্তর এ উত্তর হবে। নেক্সট প্রশ্নে যাই। When the number is reduced by 480, it becomes 40% of itself. যখন কোনো নাম্বারকে 480% মানে 480 বিয়োগ করা হয়, তাহলে সেটা কি হয়? বলছে ইট বিকামস 40% অফ ইটসেলফ। তাহলে মনে করো প্রথমে 100% ছিল, 100% থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করে সেটা কত হয়েছে? 40% হয়েছে। তো বিয়োগ কত করেছি? বিয়োগ করেছি আমি 60%। 60% কার সঙ্গে সমান হবে? 480-র সঙ্গে, কারণ 480 কমানো হয়েছে, তাই 60%-র মানটা 480-র সঙ্গে সমান হবে। তাহলে আমাকে সে হোয়াট ইজ দ্য নাম্বার, মানে 100% চাইছে, তাহলে 100%-এর মানটা কত? 100%-এর মানটা হবে 480/60 ইন্টু 100, একটা শূন্য কাটলাম, 6 8 48, তাহলে কত হবে? 800। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্নে যাই। ইন অ্যান ইলেকশন 10% অফ দ্য ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট। বলছে 10% ভোটার তাদের ভোট দেয়নি। তাহলে আমি মনে করি যদি 100% ছিল ভোট, তাহলে 10% যদি না দেয়, তাহলে ভোটের সংখ্যা এখন কত? 90%। এখন কি বলছে? দ্য উইনিং ক্যান্ডিডেট গট 60% অফ দ্য টোটাল ভোটস। বলছে টোটাল ভোট 100%, তার 60% মানে কি 60% যদি পেয়েছে, তাহলে আমি মনে করলাম বিজয়ী প্রার্থী পেয়েছে কত? 60%। তাহলে 90%-এর মধ্যে 60% বিজয়ী প্রার্থী পেয়েছে, তাহলে যে হেরেছে, পরাজিত হয়েছে, সে কত পেয়েছে? তাকে নিশ্চয়ই 30% পেতে হবে, তবেই তো 90 হবে, তাই না?
এবং কি বলছে 1200 ভোটে জিতেছে, যেহেতু জিতেছে কত, তাহলে মার্জিনটা কত 1200। তো 1200 টাকাটা কার সঙ্গে সমান হবে, 60 থেকে 30 মানে 30% সমান হবে, 30%-এর মান 1200 হবে। তাহলে টোটাল নাম্বার মানে 100%-এর মানটা বার করবো। তাহলে 100%-এর মানটা কত হবে, 1200/30% ইন্টু 100%। শতাংশ কাটলো, শূন্য কাটলো, 3 40 120, তাহলে 4000। তাহলে টোটাল ভোট ছিল 4000, অপশন নম্বর ডি। নেক্সট প্রশ্ন যাই। এ ফ্রুট সেলার হ্যাড সাম অ্যাপেলস, হি সোল্ড 40% অফ দ্য অ্যাপেল অ্যান্ড স্টিল হ্যাড 420 অ্যাপেল লেফটস। বলছে কি যে কোনো একটা দোকান বা দোকানের ফল বিক্রেতা অ্যাপেল মানে আপেল বিক্রি করেছে কত, 40% অ্যাপেল বিক্রি করছে, আর কি বলছে 420টা পড়ে আছে। 40% বিক্রি করলে আর কটা থাকবে, 60% পড়ে থাকবে। তাই এই 60% 420-র সঙ্গে সমান হবে, তাই না? তাহলে 60% যদি 420-র সঙ্গে সমান হয়, তাহলে আমাকে 100% জিজ্ঞেস করছে, 100%-এর মানটা কত হবে। তাহলে 60/420 ইন্টু 100 শতাংশ করবে, শূন্য কাটলো, 6 7 42। তাহলে টোটাল যে ফলগুলো ছিল সেটা কত হবে, 700 ছিল, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্নে যাই। হোয়াট ইজ দ্য 5% অফ 10% অফ 25% অফ 4000? বলছে 4000-এর 25%-এর 10%-এর 5% কত হবে। তাহলে 5% মানে কি, 5% মানে হচ্ছে তোমার 1/20। 10% মানে কত, তখন করে আসলাম 1/10। 25% মানে কত, 1/4। তাহলে 4000-এর 5% মানে 1/20, তার 10% মানে 1/10, তার 25% মানে 1/4। তবে একটা দুটো কাটলো, একটা দুটো শূন্য কাটলো, 4 10 40, 2 দিয়ে কাটলাম 5, আর কিছু থাকলো নিচে না, তাহলে উপরে 5 1 5। তাহলে উত্তর হবে কিন্তু আমাদের অপশন নাম্বার এ 5। নেক্সট প্রশ্নে যাই। ইফ দ্য ট্যাক্স ইম্পোজ অন আর্টিকেল ইজ রিডিউস বাই 15% অ্যান্ড ইটস কনজাম্পশন ইনক্রিজ বাই 10%। তাহলে একই আমরা নিয়ম জানি যে কখন একই জিনিস যদি একবার বাড়ানো হয় এবং একবার যদি কমানো হয় তাহলে আমরা সাকসেসিভ ব্যবহার করি। তাহলে রিডিউস করছে, তাহলে এটা কত হবে -15%, এবং কনজাম্পশন ইনক্রিজ করছে, তাহলে বিটা হলো +10%। এর সাকসেসিভ আমাকে বার করতে হবে। নেট চেঞ্জ আমাকে কত চেয়েছে, তাহলে -15% +10% প্লাস মাইনাস -15 ইন্টু 10/100, 0 0 কাটলো, 5 2 10, 5 3 15। তাহলে -15 থেকে 10 বাদ দিলে -5%, এখানে -3/2 মানে 1.5%। তাহলে কত হলো -6.5%। মানে হচ্ছে কত, মাইনাস মানে হচ্ছে ডিক্রিজ, মাইনাস মানে ডিক্রিজ, তাহলে 6.5% ডিক্রিজ করে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্নে যাই। ইফ 30% অফ পি ইজ অ্যাডেড টু 40% অফ কিউ, দ্য রেজাল্ট ইজ 80% অফ কিউ। বলছে কি যে পি এর 30% যদি 40% কিউ এর সঙ্গে যুক্ত করা হয় তবে সেটা 80% হয় কিউ এর। আমি ডাইরেক্টলি বলতে পারি যে 30%-এর মানটা 40% হবে অফ কিউ, কারণ কি 40% কিউ এখানেই তো আছে, আর বাকি 40% হতে গেলে মানে 80% হচ্ছে, তাই না? তাহলে বাকি 40% হতে গেলে এখান থেকে আসতে হবে। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে 30% অফ পি ইকুয়াল টু 40% অফ কিউ, তাই না? কী বলছে, হোয়াট পার্সেন্টেজ পি বাই কিউ, পি কিউ এর কত শতাংশ, তাহলে পিটা উপরে থাকবে, যে কিউ আসলো, তাহলে 40%/30% ইন্টু 100%। শতকরা বার করলে একবারই পার্সেন্ট কাটলো, 0 0 কাটলো, তাহলে 400/3 কত হবে, 4 1 4, 3 10 30, 3 10 30, 1/3 তাহলে 130/130 অপশন নাম্বার বি উত্তর। ওকে, আজকের মতো এখানেই, আজকে আমাদের শেষ প্রশ্ন হলো। ঠিক আছে, পাশে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।